আমি চইলা যাইতাম নবীজির কাছে জীবন ভর নবীর কাছে থাকতাম গো মা। ও মা, এত দূরের পথ আমি কেমন করে পাড়ি দিব? মা গো, তুমি যদি আমার একটু কাপড়ের ব্যবস্থা করে দিতা। হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার বন্ধুগণ সৎমা ডাক দিয়ে বললেন, সন্তান রে, আমার বাড়িতে তেমন কোনো এক্সট্রা বস্ত্র নাই, অতিরিক্ত তেমন কোনো কাপড় নাই, তবে শুনে নাও, পাতলা একটা কম্বল আছে, এই কম্বলকে আমি দু টুকরা করে ফেললাম। এবার এই সৎমা কম্বলটাকে দু টুকরো করলো, আধাটা কম্বল সন্তানকে দিয়ে দিলেন। এবার আমার ভাইরা এই সন্তান কম্বলটা নিয়ে, আধাটা কম্বল নিয়ে কোনো মতন নিজের লজ্জাস্থানটা ঢাকিয়া হাঁটু পর্যন্ত তেমন ভাবে ডাকলেন। ভালো মতন ঢাকতে গেলে আমার বন্ধুগণ হাঁটু পর্যন্ত ঢাকে না। কোনো মতন এই সন্তান, যুবক সন্তান আমার ভাইরা হাঁটু পর্যন্ত বেসাইয়া বহু দূরের পথ বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। বাবা, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে যুবক, কেন তুমি আল্লাহর পক্ষ থেকে আসা নবী আর কোরআনকে কেন তুমি মানবা না? কোরআন হাদিসকে তুমি কেন মানবা না? যুবক জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এইবার এই যুবক চলে গেলেন মসজিদে নববীতে। আসহাবে সুফা বরাবর নজর করে দেখেন আল্লাহর নবী প্রিয় সাহাবীদেরকে তালিম দিচ্ছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা তালিম দিচ্ছে। এই যুবক আস্তে করে যে দাঁড়াইলেন, নবীর যেন কোনো ডিস্টার্ব না হয়, নবীর যেন কোনো খেয়ালে আঘাত না আসে। যুবক যে দরজার চৌকাঠ ধরে দাঁড়াইলেন, আল্লাহর নবীর এক পর্যায়ে নজর যখন যুবকের কাছে গেল, নবীর নজর করিয়া দেখে যুবকের পেট খালি, পিঠে কাপড় নাই, কেমন জানি রুগ্ন চেহারা দেখা দেয়। এবার এই যুবককে ধুলাবালি অবস্থা দেখিয়া আল্লাহর নবী আসহাবে সুফার এই ছাত্রদেরকে রাখিয়া নবীজি অতি দ্রুত গতিতে এই যুবকের কাছে আসিয়া ডাক দিয়ে কয়, যুবক রে, তোমার নাম কি? তোমার বাড়ি কই? আর তোমার এই অবস্থা কেন? এই যুবক প্রথমেই নবীর চেহারা দেখে কান্নার ডাক দিয়ে কয়, নবী গো, ঈমান আনার কারণে চাচা আমারে পরনের লুঙ্গিটাও দিছে না। ও নবীজি, আমি পরনের লুঙ্গিটাও খুইলা দান করে দিয়েছি, কিন্তু ঈমান ছাড়ি নাই। মার কাছে থেকে কম্বলটার আধাটা কম্বল পেঁচা আপনার কাছে আসছি। আল্লাহর নবী বললেন, তোমার নাম কি? যুবক ডাক দিয়ে বলে, আমার নাম আব্দুল উজ্জা। নবী আমার ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা রে, যেই বান্দা, যেই গোলাম আল্লাহর জন্য নিজের পরনের লুঙ্গিটাও দিয়ে দিতে পারে, না খাইয়া তো দূরের পথ অতিক্রম করে আসতে পারে, ওই বান্দা কোনোদিন লাত মানাত উজ্জা হবলের গোলাম হতে পারে না, উজ্জার গোলাম হতে পারে না। ওই বান্দা কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর গোলাম। শোনরে আব্দুল উজ্জা, তোমার নাম আব্দুল উজ্জা না, আমি বিশ্বনবী তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আমি কেমনে পাব নবীজি আপনায়, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনায়? যার বলতে ভাল লাগে বুঝছেন, আল্লাহ আপনারে কবুল করবে ইনশাআল্লাহ। বলেন, আমি কেমনে পাব নবীজি আপনায়, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনায়? বলেন, আমি কেমনে পাব নবীজি আপনায়, ও গো কামলিওয়ালা, কেমনে পাব? আরে বাবাজি, অল্প সময়ের মধ্যেই হয়তো বা কথা আমি গুছাই নিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। একটু লম্বা কথা নয়, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। আমার আপনার নবী কেমন নবী ছিলেন বন্ধু? যেই নবীজি আল্লাহ পাক তাকে এমন পাওয়ার দিয়েছিলেন, যেই নবী মুহাম্মদ যদি মুখ দিয়ে বলতেন এটা হয়ে যাও, আল্লাহ রাব্বুল আমিন ওইটাকে বানায় দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি বলতেন চাঁদের, এই ভাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার দিয়েছেন কে? আবার বলেন কে?
আমার নবীজি নবী যদি ইচ্ছা করতেন চাঁদকে 2 টুকরা করব, আল্লাহর নবী যদি ইশারা করতেন চাঁদ 2 টুকরাও হয়ে যাইতেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবী ঘুমায় গেছেন, আসরের নামাজ চলে যাচ্ছে, ওক্ত চলে যাচ্ছে, নবীজি ঘুমাইতেছেন। হযরত আলী বলেন আমি সূর্যের দিকে তাকায় দেখলাম সূর্য জায়গায় দাঁড়ায় গেল। কে জানি ডাক দিয়ে বলে মুহাম্মদ নবীর ঘুম ভাঙার পরে সূর্য তার গতিতে চলবে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হইতেছে আপনাদের, বেজার হইতেছেন? আমি তো এই মাডেল লাগি পুরান না মানুষ নাকি নতুন মানুষ? আপনারা লাগি কি আমি নতুন না পুরান? কথা কয় না, পুরান না নতুন? এই মাটির সাথে এই তেলিনগরবাসীর সাথে আমার একটা ভালোবাসা আছে না নাই? আমার বিশ্বাস আছে যে আমি যতক্ষণ থাকবো আমার বাবারা ভাইরা নবীর আশেকেরা ওলি আল্লাহর প্রেমিকেরা আলেমদেরকে ভালোবাসনেওয়ালারা ততক্ষণই থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? আছেন তো ইনশাআল্লাহ? নবীকে পাওয়ার দিয়েছেন কে? জোরে বলেন কে? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আল্লাহর নবীকে কেমন পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। তবে মনে রাখবেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের জন্য 2টা জিনিস পাঠাইলাম। নাম্বার 1 আমার পক্ষ থেকে নূহ নামক নবী, 2 নম্বরে নবীর উপরে কিতাব আমি কোরআন নামক কিতাব নাজিল করলাম। কিতাব নামক কোরআন নাজিল করলাম। কোরআনুল কারীমের কথাটা আমি একটু পরে বলছি। যেহেতু সিরাতুন নবীর মাস, মিলাদুন নবীর মাস, রবিউল আউয়াল মাস, এজন্য বাজান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটু এতটুকু না বললেও হবে না, না বললে আমাদের হক আদায় হবে না। কেননা নবী যার কাছে আছে, যে নবী পেয়েছে সব পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? যার কাছে নবী আছে তার কাছে সব আছে, যার কাছে নবী নাই তার কাছে কিছুই নাই। আমার বন্ধুগণ নবী ছাড়া কিন্তু কোনো উপায় নেই। নবীজি থাকলে বরকত থাকবে, নবীর মহাব্বত থাকলে বাজান ইমানের নূর থাকবে, নবীর ভালোবাসা থাকলে আমলের নূর থাকবে, নবীর মহাব্বত থাকলে চেহারার নূর থাকবে, নবীর মহাব্বত থাকলে ঘরে শান্তি থাকবে, সমাজে শান্তি থাকবে, রাষ্ট্রে শান্তি থাকবে। আমার বন্ধুগণ দুনিয়ার শান্তি আখিরাতেও শান্তি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান আফসোসের বিষয়, নবী যখন জীবিত ছিল, নবীর জিন্দা অবস্থায় বাজান এমন কিছু দুশমন ছিল নবীর কাছে যাইতে দিত না। নবীজি কোরআন কারীম তেলাওয়াত করতেন, বাধা দিত, হই আল্লাহ করতো, গান বাজনা চালাইতো। আমার বন্ধুগণ উল্টা পাল্টা চিল্লা চিল্লি করত। এখনো কিন্তু বাজান এমনও কিছু মানুষ আছে মুসলমানের পরিচয় দিয়া এরা হক্কানি আলেমের কাছে যাইতে দেয় না, মাদ্রাসা বানানো তারা সহ্য করে না। আমার বন্ধুগণ আমার ভাইরা দাওয়াত তাবলীগকে তারা বরদাস্ত করতে পারে না। আমার ভাইরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তাদের সহ্য হয় না। আমার বন্ধুগণ আমার বাবাজিরা যুগে যুগে থাকবেই নবী বিরোধী, কিন্তু আমরা বলতে চাই আমরা জীবন দিতে রাজি আছি, নবী বিরোধীদের সাথে কোনো আমাদের আপোষ নাই। ঠিক কিনা বলে? আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজিকে পাওয়ার দিয়েছেন কে? আমি দি ফু দিলে বাতি নিবে না, কিন্তু নবী যদি দূরের থেকে কইতো বাতি নিবে যাও, বাতি নিবে দিতেন কে? নবী যদি দূর থেকে বলতেন বাতি জ্বলে ওঠো, বাতি জ্বালায় দিতেন কে? কথা প্রসঙ্গে কথা মনে হয়ে গেল, বলবো না বাদ দেব? যারা বলেন বলবো না বাদ দেব? আবু জাহেল হাতের মধ্যে বড়ই নিলেন। কি নিলেন? আওয়াজ দিয়ে কন, আপনারা আমার ভাষা বুঝেন না মনে হয়। কি নিলেন? আবার কন, বড়ি খাননি আপনারা? হ্যাঁ, যারার ফেটে গন্ডগোল আছে, ফেট ফেট কষা ব্যারাম যাদের আছে একটু ডাক্তারিও করে দিয়ে দেয়। শীত মৌসুমে বড়ির সিজনে বড়ই খাইবেন বেশি, ফেটের সমস্যা থাকবো না।
বড়ইটা বানাইছেন কে? যেরকম কে? আল্লাহ। আজকে আমাদের সমাজে আল্লাহর দেওয়া নাজ নিয়ামত আমরা খাই না, শুকরিয়া আদায় করি না, ঠিক কিনা কন? দুনিয়ার আজে বাজে জিনিস খাইয়া পেট, মস্তিষ্ক, শরীর সব নষ্ট করে ফেলেছি। অথচ বান্দার কখন কোন সময় কি লাগবে জানে কে? আল্লাহ জানে। এই বড়ই আবু জাহেল হাতের ভিতরে নিছে, হাতের ভিতরে নিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, যাইয়া ডাক দিয়ে কইতেছে, এই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি বলতে পারো আমার এই হাতের মুঠের মধ্যে কি? তা নবীজি বলতেছে, আগে শুনা নেই কি? আমি কইলে তো জানাই হয়ে গেল। এবার আল্লাহর নবী বলতেছে, তোমার হাতের মুঠের মধ্যে পাথর। সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহেল রাগ করে বইলা ফেলাইছে, না এটা বড়ই। নবীজি বলতেছে পাথর। আসলে আবু জাহেল কি নিছে? জোরে কন, আবার কন। নবীজি বলছে তোমার হাতের মুঠের মধ্যে পাথর। আবু জাহেল কয়, আরে এটা বড়ই। নবী কয়, তোমার হাতের মুঠের মধ্যে পাথর। আবু জাহেল, না এটা বড়ই। আমার ভাইরা, নবীজি ডাক দিয়ে কয়, না তোমার হাতের মুঠের মধ্যে পাথর। বলে আচ্ছা, পাথর হোক আর বড়ই হোক, বলো তো দেখি এই পাথর বা বড়ই এটাকে কি তুমি কথা বলাইতে পারবা? আল্লাহর নবী বলতেছেন, আবু জাহেলের হাতের মুঠের মধ্যে কি আছো? তুমি যদি আমাকে চিনে থাকো, সাক্ষী দাও আমি কে। আল্লাহর নবীর কথা মোতাবেক আবু জাহেলের হাতের মুঠের মধ্যে যে বড়ই ছিল, পাথর হয়ে গেছে। পাথর থেকে জবান খুলে আওয়াজ আসতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেলের সাথে যারা সবাই ছিল ডাক দিয়ে কয়, হাতটা খোলো তো। আবু জাহেল ডাক দিয়ে কয়, এক নম্বর, হ্যাঁ যে বুয়া, আমি আনলাম বড়ই, হ্যাঁ কয় ভাতর। প্রমাণ হইব এইটা বড়ই না ভাতর। কয়েকটা খুললা কথা কও, ভরে মাতব্বরি করো। খোলে না, না খুললে চিল্লায়। দেখবেন আমরা সমাজে কিছু লোক আছে, ঘটনার আগামাতা কিচ্ছু বোঝে না, হুদায় খালি চিল্লায়, কথা কয় না। জোরে কর, কেউ বাস্তব না বাস্তব, ঘটনা কিচ্ছু জানে না, হুদাহুদি চিল্লায়। আল্লাহ তাআলা সহিবুল দান করেন। আবার কোন আমিন। আমার ভাইরা, নবীর সাথে সম্পর্ক কার? নবীদের দাম তো আছেই, কিয়ামত পর্যন্ত নবীদের দামের সাথে, নবীদের দামের সাথে কারো দামের তুলনা নাই। কিন্তু নবীওয়ালা আবার যারা হইছে হক্কানি আল্লাহওয়ালা, এদের দাম আছে না নাই? এর মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনছেন কি শোনেন নাই? আরে হেই যে হেই বেড়াগো মতন না, কিছু তো আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজও পড়ে না, নবীর সুন্নত মানে না, খালি দেখবেন যে একটা ভালোবাসার দাবিদার হইয়া খালি কয়, হায় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, হায় বড় পীর আব্দুল কাদের। আর কথা কয় না রে, আছে না এই দল, আছে না একদল, হায় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামেরই গুণে আগুন হইয়া যায় পানি, হায় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী। কথা সত্য, কিন্তু মতলব খারাপ। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আপনারা কষ্ট হয়নি? আপনারা থাকলে আমি কিছু সময় কথা কব, আর 30 মিনিট। আমি কইছিলাম 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে গেছে গা 30 মিনিট। আর কয় ঘন্টা? আরো 1 ঘন্টা। আরে না, বয়স হচ্ছে না, ওহনার আমি আগের মতন পারি না। এখন ওয়াজ করে এই যে আমাদের স্নেহের
সন্তানেরা, তরুণ উদীয়মান আপনাদের দিনী বন্ধুরা, আমরা শুধু এখন আপনাদের জন্য একটু দোয়া করব। তো আসেন তো সময় দিতে ইনশাআল্লাহ? তাহলে একটু স্লোগান দিয়ে প্রমাণ করেন তো, ঘুমাইছেন না জাগনা আছেন? নারায়ে তাকবীর! আওয়াজ হইল না। নিজে তকবীর দিবেন, ডাইন বাম লক্ষ্য করবেন। একটু এই যে বাজানেরা হাডুই ভাবে গাইরা বইছে, এটা একটু সাইরা দেন। যে বাজান সাইরা দিয়ে একটু হাত দুইটা তোলেন তো বাবা, আর তোলেন, আর তোলেন, তোলেন, আবার নামাইন, আরেকবার তোলেন, মাস আরেকবার নামান, আরেকবার তোলেন। তুলে এইবার একটু আঙ্গুলগুলো সরান, সরান, সরান। এবার একটু ডাইন বাম নাড়া সারা দেন, নাড়া দেন, আর উচ্চ আওয়াজে একটু তাকবীর দিবেন। নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর! এতক্ষণে বোঝা যায় যে একটা ওয়াজ হইতেছে, ঠিক আছে না? এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, পাথরের কথাটা মনে রাখেন। এরপর দেখেন কি হলো, আমি বলতেছি আপনাদেরকে, ভুলে যায়েন না। পাঠাইছেন আল্লাহ কয় জিনিস? জোরে বলেন, কয় জিনিস? দুই জিনিস। আলোর নবী পাঠাইলেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। এই বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে স্বামী আর স্ত্রী, জামাই বউ দুইজন মিলিয়া, হাজবেন্ড আর ওয়াইফ, স্বামী আর স্ত্রী, গৃহিণী আর গৃহকর্তা, দুইজন আইসা ডাক দিয়ে কয়, হুজুর গো, আপনার নাম তো দোয়াগীর, আপনার নাম তো মুস্তাজাবুদ দাওয়াত, আপনি হাত উঠাইলে দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, আপনার দোয়া আল্লাহ কবুল করে। হুজুর গো, অনেক দিন হয়েছে আমাদের দাম্পত্য জীবন চলতেছে, কিন্তু এই পর্যন্ত সন্তানের মুখ দেখতে পারলাম না। ওনায় আব্বা ডাক শুনলো না, আমিও আম্মা ডাক শুনলাম না। ও হুজুর, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন না, আল্লাহ পাক যেন আমাদেরকে সন্তান দিয়ে দেয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা বান্দিগণ, ক্ষমতা তো আমার আল্লাহর, ক্ষমতা তো আমার কাছে না। এইবার ব্রাহ্মণবাড়িয়ার বাবারা, তেলিনগরের বাবারা, বুদইলের বাবারা, সুহিলপুর বাজার এলাকার বাপ ভাইরা, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বাপ ভাইরা, ওলি আল্লাহর দেশের মানুষেরা, আপনারা বলেন তো দেখি, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কেডা? কিন্তু আমরা সমাজে ওহনো কিছু বেবুস জামাই বউ আছে, আল্লাহর কাছে না চাইয়া সন্ধ্যা রাত্রে মোমবাতি জ্বালাইয়া নিজে নিজেই গড়ে মোমবাতি টুলের উপরে জ্বালাইয়া নিজেরা গোড়া ডাক দিয়া কয়, আমার যা ছিল সবই তো তোমায় দিয়াছি দয়াল, আমি কি আর আমার ইয়াসি। কথা কই না কেরে? না, আপনার রাগ করতেছে। চলবো না, চলবো না। দেখবেন মোমবাতি জ্বালাইয়া কোন এক পীরের কাছে মুরিদ হইছে, ওই পীরের নাম নিয়া সন্ধ্যাবেলায় আল্লাহর জিকির বাদ দিয়ে কয়, আমি কি আর আমার ইয়াসি। ও বাবা, আমার যা ছিল সবই তো তোমায় দিয়াছি, বাবা আমি কি আর আমার ইয়াসি। আছেন এ ধরনের? আবার দেখবেন একদল আছে, আরে বাপরে বাপ, তুমি আসবা বলে নিরালাতে, রহিলাম আমি গাছ তলাতে। ও দয়াল মুর্শিদ,
কথা কয় না রে, আমরার গলাটা এত বালা না, মাঝে মাঝে তো চেষ্টা করে দেই। বিশ্বাস করেন এইরকম হাজারো গীত গাইয়া হাজারো কবিতা কইয়া যত সওয়াব না হবে, আল্লাহর কোরআনের একটা আয়াতের একটা হরফ আদায় করলে এর চাইতে বেশি সওয়াব হবে, কোনো সন্দেহ নাই। তাহলে আমি ডাকবো কাকে? যারা বলেন কাকে? আল্লাহকে। গ্রামের মায়েরা ভালো করে শোনো, সন্তান না হইলেই আগে দৌড়াইয়া পীরের কাছে যাইও না। সন্তান না হইলে তোমার এই সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলতেছে, আমি আল্লাহর কাছে বলার আগে আমি একটু মোরাকাবা করে চোখ বন্ধ করে দেখতে চাই তোমরা লাগি বাজেট আসেনি। সুবহানাল্লাহ কইবেন না? তোমাদের জন্য বাজেট আসেনি, আমি একটু দেখি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন বললেন আমি একটু দেখতে চাই তোমাদের জন্য বাজেট আসেনি, এবার নারী আর পুরুষ ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি দোয়াগীর মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি চক্ষু বন্ধ করবেন এখানে, আপনি দেখবেন কিভাবে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি চক্ষু বন্ধ করব, এটা আমার চর্মচক্ষু, কিন্তু বাতিনি চক্ষু দিয়ে দেখব আমার আল্লাহ রব্বুল আমিনের খাতায় তোমাদের জন্য সন্তান বাজেট আসেনি। এবার বন্ধুরে ডাক দিয়ে বললেন, আমি দেখব তোমাদের জন্য কোন সন্তান বাজেট আসেনি। নারী আর পুরুষ সমানভাবে চুপ করে বসে আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ চোখ বন্ধ রাখার পরে এবার আমার বন্ধুগণ চর্মচক্ষু খুলিয়া ডাক দিয়ে বলতেছি, তোমাদের জন্য কোনো বাজেট নাই। তোমাদের স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে আল্লাহর খাতায় তোমাদের জন্য কোনো সন্তানের বাজেট নাই। যাও যাও, এখানে আমার কোনো ক্ষমতা নাই, আমি কিছু বলতে পারবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, স্বামী আর স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, ওগো বড় পীর আব্দুল কাদের, ওগো বড় পীর আব্দুল কাদের দোয়াগীর, আমরা তো জানি আমাদের বাজেট না থাকলেও আপনি যদি আল্লাহর কাছে চান, আল্লাহ পাক আপনার হাত খালি হাতে ফিরে দিবে না। কেননা আপনার সাথে নবীদের সাথে সম্পর্ক, আর নবীদের সাথে মহান আল্লাহর সম্পর্ক। আল্লাহওয়ালা আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খালি হাতে ফিরে দেয় না। আবার বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছেন, আমি দেখলাম নাই 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 নাই, আমি চাইলেও লাভ হবে না। নারী আর পুরুষ দুইজনে ডাক দিয়ে বললেন, না না, আমরা বিশ্বাস করি না আপনি চাইলে আল্লাহ পাক ফিরে দিবে না। কেননা আপনার সাথে নবীর সম্পর্ক আছে, আপনি চেয়ে দেখেন না, আল্লাহ পাক দিয়ে দিবে। স্বামী আর স্ত্রী দুইজনকে যখন বিদায় দিয়ে দিল, আল্লাহ পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর উপর ইলহামের মাধ্যমে জানায় দিলেন, আরে আব্দুল কাদের জিলানী, নারী আর পুরুষ ঠিকই বলেছে, তুমি যদি আমি আল্লাহর কাছে চাইতা, তাদের জন্য যদিও বাজেট নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার মাহবুব বান্দা পেয়ারা বন্ধু আব্দুল কাদের জিলানী আমার কাছে চাইছে, আমি না দিয়া পারতাম না। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, ওই আল্লাহ আছে না নাই? আবার বলেন, ওই আল্লাহ আছে না নাই?
কাজী বাজান আল্লাহ পাকের পক্ষ থেকে দুইটা নিয়ামত পাঠাইলেন। নাম্বার 1, বিশ্বনবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই নবীকে পাওয়ার জন্য ঘাসে কান্দে, এই নবীকে পাওয়ার জন্য মাঠে কান্দে, এই নবীকে পাওয়ার জন্য গাছে কান্দে, এই নবীকে পাওয়ার জন্য জঙ্গল আর পশু কান্দে, এই নবীকে পাওয়ার জন্য আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম কেঁদেছেন, এই নবীকে পাওয়ার জন্য তাবেঈনগণ কেঁদেছেন, এই নবীকে পাওয়ার জন্য 4 মাযহাবের 4 ইমাম কেঁদেছেন, এই নবীকে পাওয়ার জন্য আমার বন্ধুগণ 4 তরিকার 4 বুজুর্গরা কেঁদেছেন, এই নবীকে পাওয়ার জন্য তেলিনগর উত্তর বোয়ালিয়া পাড়ার যুবক বৃন্দরা কেঁদে কেঁদে মাহফিলের ব্যবস্থা করেছে। আমার বন্ধুগণ, যার কাছে নবী আছে তার কাছে সবই আছে, যার কাছে নবী নাই তার কাছে কোনো কিছু নাই। আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? বলেন, আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? পাইতে রাজি আছেন না নাই? জোরে বলেন, পাইতে রাজি আছেন না নাই? তো মায়া করে বলেন না, আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? বলেন, কেমনে পাব নবীজি আপনাই? আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? আমার এই কথাটার মধ্যে কোনো বেদাত খুঁজা পাইছেন? কোন শিরিক খুঁজা পাইছেন? আরে নবীর লেগেই তো সবকিছু, কথা কোন ঠিক কিনা? আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? আপওয়ালা পাক জাতে পাঠাই দিলেন আপনায় পৃথিবীতে, ঠিক কিনা বলেন? আপওয়ালা পাক জাতে পাঠাই দিলেন আল্লাহ পৃথিবীতে, নূরের মশাল দিল জ্বালায় সোনার মদিনায়, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? নারায়ে তাকবীর। আপনারা তো জীবনভর অনেক দিন যাবত আমার বয়ান শোনেন, আমিও রীতিমতো বয়ান আপনাদেরকে উপহার দেই আল্লাহ ওয়ালাদের নেক দোয়ার বরকতে, আল্লাহর দয়ায়, পিতামাতার দোয়ার বরকতে। এই বছরও আমি আপনাদেরকে যা কিছু বললাম, সামনে আর কিছু সময় নবীজির একটু কথা আমি আপনাদেরকে জানাই। নবীকে আমি আপনি চিনি নাই, বনের পশু ঠিকই চিনছে, কথা বলেন ঠিক কিনা? আমার এখানে হযরত উলামায়ে কেরাম বসে আছেন, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন আমার বন্ধুগণ, আমার ভাইরা। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, নবীজির একজন দাস ছিলেন, নবীজির একজন দাস ছিলেন হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একবার তার প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে নদী বা সাগর উনি পাড়ি দিচ্ছিলেন, কিন্তু এমন ঢেউ শুরু হয়ে গেল, এমন ঝড় তুফান শুরু হয়ে গেল, হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি সহ্য করতে পারলাম না, আমার এই ছোট্ট ডিঙ্গি নৌকাটা অথবা এই নৌকাটা সইতে পারলো না, এমন ধাক্কা মারলো ঢেউ, এমন জোরে বাতাস আসলো, সাথে সাথে উলট পালট হয়ে গেল, একেবারে উল্টে গেল, সব মাল সামনা ডুবে গেল। আমি নিরুপায় হয়ে বাঁচার জন্য একটা তক্তার উপর ভর করলাম, এই তক্তার উপর ভর করে আমি পানির উপরে সাঁতরিয়ে কিনারে গেলাম, কিন্তু কিনারে যেয়ে দেখি বড় বড় অজগর সাপ, বড় বড় সাপ আমার দিকে হা করে আসে, আমাকে দেখলেই তারা কামড়াবে,
দংশন করবে, পেঁচিয়ে হাড়হুড্ডি ভাঙবে, আমাকে খেয়ে ফেলবে। আমি করলাম কি, আমি নিজেকে বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য আমি ওই সাপের জায়গা থেকে আরেকটু সামনে গেলাম। সামনে যেয়ে দেখি বিশাল আকৃতির একটা বাঘ, একটা সিংহ আমার দিকে পজিশন নিয়ে দাঁড়ায় আছে, আমার দিকে পজিশন নিয়ে বসে আছে। আমি চিন্তায় পড়ে গেলাম, একদিকে সর্প আর একদিকে সিংহ, এখন আমি কি করি? যাই হোক, আমি চক্ষু বন্ধ করে নবীজির চেহারা সামনে আনলাম আর আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, আমার অন্তরে নবী প্রেম আছে, বিশ্বাস করি নবীজির খাঁটি আশিককে বাঘেও ধরতে পারবে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কেউ যদি নিজস্ব জরুরতের কারণে চলে যেতে চায়, চলে যেতে দিবেন বন্ধু। সর্বোচ্চ 10-15 মিনিটের মধ্যেই কথা ফিনিশিং দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। দিল বলে আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের দোয়া কবুল করবেন। নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গান আসতেছে। এই মাহফিলে কে জানি আল্লাহ ওয়ালা হয়ে বসে আছে। আরে বাবাজি, এখান থেকে যে আর কি করবেন? এখান থেকে যে হয়তোবা আপনি ঘুমাবেন, অথবা চা খাবেন, অথবা পুতের সাথে কথা বলবেন, বা মেয়ের সাথে কথা বলবেন, অথবা নাইনাতপুরের সাথে কথা বলবেন, অথবা ঘুমানোর জন্য বিছানা রেডি করবেন। এমনও তো হইতে পারে আজকের রাত আমার আপনার জন্য জীবনের শেষ রাত্র হতে পারে। আগামীকালকে সূর্যটা আমি আপনি নাও দেখতে পারি। আরে বন্ধু, কত রাত্র, কত জায়গায়, কত সময় আপনি কত জায়গায় নষ্ট করেন। একটু সময়ের জন্য আপনি বসে থাকেন, কোন কথা, কোন সময়, কোন বয়ান কার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে, এটা আমার আল্লাহ তাআলা ভালো জানেন। বাবাজি, কেন আপনি নবী মানবেন না? কেন আপনি কোরআন মানবেন না? কেন আপনি উম্মতের উলামায়ে কেরামদের কাছে আসবেন না? এই তিলিনগর উত্তর বোয়ালিয়া পাড়ার যুবকরা দেখেন কত কষ্ট করে এই গরমের সিজনে দীর্ঘ 14 বছর, আজকে 15তম বছর লাগাতার প্রতি বছর মাহফিলের ব্যবস্থা করে থাকে। দূর দূরান্ত থেকে উম্মতের আলেমদেরকে ডাক দিয়ে নিয়ে আসে। কারণটা কি? কারণ একটাই, নবী চিনো, কোরআন শোনো, হাদিস চিনো। কোরআন হাদিস সারা জীবন তোমার পরিবর্তন হবে না। এরা বন্ধু, কেন আমি আপনি নবী চিনব না? কেন আমি আপনি কোরআন হাদিস মানব না? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ রে, আমি রব তোমাদের জন্য, তোমাদের মঙ্গলের জন্য দুইটা নিয়ামত আমি আল্লাহ দুনিয়া জমিনে পাঠায় দিলাম। নাম্বার 1 বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরের নাম কোরআন শরীফ। এই দুই জিনিসের উপর যারা ঈমান আনবা, এই দুই জিনিসকে যারা আঁকড়ে ধরবা, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে রহমতের কোলে তুলে নেব। জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। দেখেন বন্ধু, কেমন করে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দেয়। এ বাবাজি, আপনারা জানেন এই পাগলের একটা স্বভাব আছে, রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ আল্লাহর দয়া আল্লাহ তাআলা তত ক্লিয়ার করে দিবে। বাজান, এটা আজকের নতুন কিছু নয়, এটা আমার মহান আল্লাহর দান, এটা ওলি আল্লাহর নেক দোয়ার বরকত, এটা মা বাবার, আমার বন্ধুগণ, আমার ভাইরা দোয়ার বরকত। লক্ষ্য করে শুনবেন বন্ধু, কোরআন হাদিস মেনে নিলে আল্লাহ তাআলা রহমতের কোলে তুলে নেয়, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দেয়। আজকে দিকে ওয়াদা করব, জীবনে কোনোদিন গাছের পূজা করব না, জীবনে কোনোদিন মানুষের পূজা করব না, জীবনে কোনোদিন আগুনের পূজা করব না। একমাত্র আমি আমার এই কপাল দিয়া সেজদা দেব মহান আল্লাহ তাআলার কুদরতি কদমে। কোরআন হাদিস মানিয়া কথা বলেন, ঠিক না ঠিক? দেখেন, কোরআন হাদিস মানিয়া যদি আপনি আল্লাহ তাআলার গোলামিতে আবদ্ধ হন, আল্লাহ তাআলা আপনাকে রহমতের কুলে তুলে নেয়। নবীজি নিজেই আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেয়। একটু লক্ষ্য করে শুনবেন বন্ধু, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বুখারীতে যার ঘটনাটা পাওয়া যায়। যেহেতু যুবকদের মাহফিল, যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলি, নবীর উপর ঈমান আনলে, নবীর উপর নাজিল হওয়া কোরআনের প্রতি ঈমান আনলে, মাইনা নিলে দেখেন আল্লাহ পাক কেমন করে কপাল খুলে দেয়। আরে বাবাজি, মা নাই বাবা
বাবা নাই, চাচার ঘরে লালিত পালিত যুবক মানুষ চাচার সাথে খাইতে বসেছে, হঠাৎ করে চাচা নজর করে দেখে খাবার নাড়তেছে, কিন্তু বাতিদা খাবার গ্রহণ করে না। চাচা ডাক দিয়ে বলে, কি ব্যাপার বাতিদা, খাবার খাচ্ছ না কেন? শুধু নাড়াচাড়া করতে, তো তার কারণ কি? বাতিদা ডাক দিয়ে কয়, চাচা গো, অনেক দিন হয় আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব, কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করতে সুযোগ পাই না। আজকে যেহেতু সুযোগ দিছেন, সুযোগ পাইছি, মানে যদি কিছু না নেন, অনুমতি যদি দেন, আমি আপনাকে জিজ্ঞাসা করতাম। চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিদা কি বলবা বলো? ডাক দিয়ে বলতেছেন, চাচা ওই যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, যারে ছোট বড় বুড়া বুড়ি নারী পুরুষ ধনী গরিব কালো ধলা সব মানুষ আলামিন বলে, এই মানুষটার সম্পর্কে আপনার কাছে জানতে চাই, এই মানুষটা কেমন মানুষ? আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়ে বলে, ভাতিদা এমন একজন মানুষ সম্পর্কে জিজ্ঞেস করেছ, জমিনের উপরে আসমানের নিচে, ওই মানুষের সাথে কোনো মানুষের তুলনা হয় না। আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি? হ্যাঁ, ঘুমায় গেছে গা ছাত্র ভাইরা, বলো না, আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি? জোরে কোন মারহাবা। ডাক দিয়ে বলতেছেন, এমন একজন ব্যক্তি সম্বন্ধে জিজ্ঞেস করেছো, যেই ব্যক্তির সাথে পৃথিবীর কোনো ব্যক্তির তুলনা হয় না। সুবহানাল্লাহ। বলে, এই জন্য তো তাইলে সবাই মিলে তাকে ডাকেন আল আমিন। আসলে কি সে বিশ্বাসী? দেখে বলে, হ্যাঁ সে বিশ্বাসী। এবার ছেলেটা ডাক দিয়ে কয়, চাচা তাহলে খাউন থাক, আমি আপনার জিগাই, এরকম একটা বিশ্বাসী বেড়ার উপরে বেড়াই দিয়ে দাওয়াতটা দেয়, যে আল্লাহর দাওয়াত দেয়, এক আল্লাহর কথা বলে গোলামি করার জন্য, এই বেড়ার এই দাওয়াতটা কি মাইনে নেওয়া যায় না? সুবহানাল্লাহ কইতেন না? এই যুবক, চেতন হও, জাগনা হও। এখন দেখবা যে একটা চিকুন মাইট দেব, এই চিকুন মাইটটা দেখবা অনেক আলেমে কব, হাই রে বাপ রে বাপ, ব্রেনটা দেখছো নি? কইতাম না আগ কইতাম না, হয় চাইতাম। যুবক ভাইরা বলো, বলবো কি বলবো না? তাহলে আওয়াজ দিয়ে আরেকবার তাকবীর দাও তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার ডাক দিয়ে কয়, চাচা ইলে যদি বিশ্বাসী হয়ে থাকে, এই বেড়ায় যে এক আল্লাহ দাওয়াত দেয়, আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের পালন কর্তা, তো ওই এক আল্লাহর উপর ইমানটা আনুন যায় না? এইবার চাচার খানা বন্ধ হয়ে গেছে। চাচা খানা বন্ধ করে ডাক দিয়ে, এতক্ষণ তুই লাইনে আসিলি, ওহন তুই বেলাই নিয়ে গেছ গা। বেড়া বালা ঠিক আছে, কিন্তু বেড়া যে দাওয়াত দেয়, এই দাওয়াতটা আমরা লগে খাটে না। কই কিরে, আমরা বাপ দাদার ধর্ম এটা আমরা ছাড়তে পারতাম না। আমরা সমাজও দেখবেন কিছু লোক আছে এইরকম, দাদাই কি কয়ে গেছে, দাদি কি কয়ে গেছে, দাদাই দাদি এক সময় তেলাওয়াত করতে চামনেরা কন, এক সময় আজ থেকে 30 বছর 35 বছর আগে আমরা দাদা বা আমনে দাদা দাদি বা আমনে দাদার দাদাই পড়তো, ইয়াসিন ওয়াল করে জাঙ্গানিল হাকামে ইল্লা কালামিনাল মুরসালিন। কথা কন, এভরতনেরও তেলাওয়াত কত আগে এরকম ছোটবেলায় দেখতেন যে বিভিন্ন বাড়িতে নে বেডিগো কোরআন শরীফের কোরআন পড়ার আওয়াজ হইতো গীত গাওয়ার আওয়াজের মতন। ইয়াসিন ওয়াল ইয়ানানিন আনকিন ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আর কথা কয় না। আচ্ছা কোন এইভাবে যদি এখন আমরা তেলাওয়াত করি, নামাজ হইব? কথা কয় না।
নামাজ ভাঙ্গার কারণ যতগুলি কারণ আছে তোর মধ্যে অন্যতম কারণ হইল নামাজে কোরআন অশুদ্ধ পড়া। নামাজে কোরআন অশুদ্ধ পড়া। আপনি যদি সূরা ফাতিহার 1 নাম্বার আয়াত পড়েন তাইলে পড়ার মতন পড়তে হইব কেমনে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কষ্ট হয়নি আপনারা? বেজার হচ্ছেন আপনারা? এখন যদি কেউ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হইব? কথা হইব? অহন যদি আপনি যে এখন চাচা ও চাচা 60-65 বছর বয়স হয়েছে, চাচা নামাজ শুদ্ধ করতে, তেলাওয়াত শুদ্ধ করতে কমাস কম 10টা সূরা লাগে, চাচা চাচা বুড়া বয়সে নৈশকালীন মাদ্রাসায় ভর্তি হয়ে যান না, মাদ্রাসার হুজুরের কাছে শিখেন না, মসজিদের ইমামের কাছে শিখেন না, তখন দেখবেন অনেক চাচা দাদা ঠেডামু কইরা রাগ কইরা দেখবেন হেডাম দেহা ডাক দিয়া হ্যাঁ আমরার বাপ দাদা হয়ে আইসে জানলে কোনোদিন কেউ ভুল ধরছে না, আর তোমার বয়স কথা কথা কয় না, কথা কয় না। মানে উচিত কথায় মাও বেদার, গরম ভাতে বিলাই বেদার। রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, এইবার চাচায় ডাক দিয়ে কয় কথা তো সত্য, কিন্তু আমরার বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখতে পারতাম না। এইলে যা কয় কৌগা বাতিজা ডাক দিয়ে কয় চাচা যদি আপনার এই কথাই থাকে তাহলে আপনার সাক্ষী রাইখাই আমি নিজেই ঘোষণা দিয়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাচায় ডাক দিয়ে কয় তোর তো সাহস কম না, তুই কার বাইত খাস? সাহস কার বাইত? ফরজ কারডা লইতাছত কারডা খবর রাখছত নি? বাতিজা কয় জানি আমনের ডা। কয় তাহলে আমার বাইর থেকে আমার ডা খাইয়া আমার বাপ দাদার ধর্মের সুনকালি মাইকা এরপরে মুহাম্মদের আনিত ধর্মের উপর ইমান আনছত, এর পরিণতি কি হইতে পারে জানস? বাতিজা ডাক দিয়ে কয় যা হইব তাই মাথা ভাইটা মাইনা নিব। কয় কে রে? কয় আমার ভিতরে তামান্না একটাই, আমি কেমনে পাবো নবীজি আপনাই ইয়া রাসূলুল্লাহ, কেমনে পাবো নবীজি আপনাই। মারহাবা কও। এই তেলিনগর উত্তর বোয়ালিয়া পাড়ার যুবকবৃন্দ সবার আমাদের একটাই তামান্না, আমরা কেমনে নবীরে পাবো। কথা কন ঠিক কিনা? নাকি অন্য কোনো মাকসাদ আছে? অন্য কোনো মাকসাদ আছে? বাতিদাকে এবার চাচায় ডাক দিয়ে কয় আচ্ছা মুহাম্মদ রে পাইবা ভালা কথা, এখন যদি তুমি মুহাম্মদের ধর্ম ইমান না ছাইরা দাও তাহলে তোমাকে আমি যাহা কিছু দিয়েছি সব ফেরত দিয়ে দিতে হবে। বাতিজা ডাক দিয়ে কয় আমি সব দিতে রাজি। আমরা শফিকুল ইসলাম বাকাইলি হুজুর বলছে যে হকের পক্ষে লড়াই করতে আমরা আজীবন লড়াই করতে রাজি আছি। কথা কয় ঠিক কিনা? যে কোনো মুহূর্তে হকের পক্ষে ডাক আসবে আমরা ইনশাআল্লাহ প্রস্তুত আছি, ঠিক না ভাই? এবার বাতিজাকে চাচায় ডাক দিয়ে কয় তাইলে তোমার ফরনে, তোমার বতনে, তোমার কাছে যত কিছু সম্পদ আছে সব আমার রিটার্ন দিয়ে দাও। বাতিজা সব দিয়ে দিছে, খালি দিছে না ফরনের লুঙ্গিটা, ফরনের কাপড়টা দিছে না। চাচায় ডাক দিয়ে কয় এইটা দিছো না কেরে, এইটা খুইলা দিয়া লাও। বাতিজা ডাক দিয়ে কয় চাচা আমি যুবক মানুষ, এই লুঙ্গিটা এই বস্ত্রটা খুইলা দিলে আমার শরম দেখা যাবে, মানুষ আমাকে সিসি বলবে, মানুষ আমাকে সিসি দিবে। চাচা এই লুঙ্গিটা না দিলে কি হয় না? চাচা বাতিজাকে ডাক দিয়ে কয় এতই যদি শরম পাইয়া থাকো তাহলে ইমানটা আবার ছাইরা দাও, আমি তোমারে আই লুঙ্গি টুঙ্গি সব দিয়ে দেব, তুমি ইমানটা ছাইরা দাও। বাতিজা ডাক দিয়ে বলতেছেন চাচা আপনি যদি ইমানের বিরুদ্ধে এতই লাগিয়া থাকেন তাহলে আপনি জানিয়ে নেন হেফাজত করলাম ইমান, বানাইলাম ইমানকে সঙ্গী, এই নেন খুইলা দিলাম ফরনের লুঙ্গি। সুবহানাল্লাহ কয় বানাইলাম আমি আজীবনের লাগি ইমান রে সঙ্গী, আর এই নেন খুইলা দিলাম ফরনের লুঙ্গি। লুঙ্গি খুইলা দিয়ে দিছে। বাতিজার কাছ থেকে লুঙ্গিটা নিয়া চাচায় বাতিজারে বের করে দিছে। এবার এই যুবক সন্তান লজ্জায় শর্মিন্দা হয়ে দুই চোখ এরকম করে বেঁধে নিজের হাত দিয়ে এভাবে করে ঢেকে রেখে চলে গেছে সৎমার কাছে। লম্বা কথা সংক্ষেপ
করে দিলাম। সৎমার কাছে গেছে, সৎমা এই যুবক সন্তানকে উলঙ্গ অবস্থায় দেখে, বস্ত্রহীন অবস্থা দেখে এরকম করে চোখ ঢেকে ডাক দিয়ে বলতেছে, বাবা তোমার এই অবস্থা কেন? ডাক দিয়ে কয়, মা গো, ইমান আনার কারণে চাচা আমার লুঙ্গিটাও দিছে না, আমার কাছে কে লেগে আইসো? ডাক দিয়ে কয়, মা একটু যদি কাপড় দিতা। ও মা, আমি কাপড়টা দিয়া লজ্জাস্থানটা ঢাইকা আমি চইলা যাইতাম নবীজির কাছে, জীবন ভর নবীর কাছে থাকতাম গো মা। ও মা, এত দূরের পথ আমি কেমন করে পাড়ি দিব? মা গো, তুমি যদি আমার একটু কাপড়ের ব্যবস্থা করে দিতা। হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার বন্ধুগণ সৎমা ডাক দিয়ে বললেন, সন্তান রে, আমার বাড়িতে তেমন কোনো এক্সট্রা বস্ত্র নাই, অতিরিক্ত তেমন কোনো কাপড় নাই, তবে শুনে নাও, পাতলা একটা কম্বল আছে, এই কম্বলকে আমি দু টুকরা করে ফেললাম। এবার এই সৎমা কম্বলটাকে দু টুকরো করলো, আধাটা কম্বল সন্তানকে দিয়ে দিলেন। এবার আমার ভাইরা এই সন্তান কম্বলটা নিয়া, আধাটা কম্বল নিয়া কোনো মতন নিজের লজ্জাস্থানটা ঢাকিয়া হাঁটু পর্যন্ত তেমন ভাবে ডাকলেন। ভালো মতন ঢাকতে গেলে আমার বন্ধুগণ হাঁটু পর্যন্ত ঢাকে না, কোনো মতন এই সন্তান, যুবক সন্তান আমার ভাইরা হাঁটু পর্যন্ত বেসাইয়া বহু দূরের পথ বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। বাবা, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে যুবক, কেন তুমি আল্লাহর পক্ষ থেকে আসা নবী আর কোরআনকে কেন তুমি মানবা না? কোরআন হাদিসকে তুমি কেন মানবা না? যুবক জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এইবার এই যুবক চলে গেলেন মসজিদে নববীতে। আসহাবে সুফা বরাবর নজর করে দেখেন, আল্লাহর নবী প্রিয় সাহাবীদেরকে তালিম দিচ্ছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা তালিম দিচ্ছে। এই যুবক আস্তে করে যে দাঁড়াইলেন, নবীর যেন কোনো ডিস্টার্ব না হয়, নবীর যেন কোনো খেয়ালে আঘাত না আসে। যুবক যে দরজার চৌকাঠ ধরে দাঁড়াইলেন, আল্লাহর নবীর এক পর্যায়ে নজর যখন যুবকের কাছে গেল, নবীর নজর করিয়া দেখে যুবকের পেট খালি, পিঠে কাপড় নাই, কেমন জানি রুগ্ন চেহারা দেখা যায়। এবার এই যুবককে ধুলাবালি অবস্থা দেখিয়া আল্লাহর নবী আসহাবে সুফার এই ছাত্রদেরকে রাখিয়া নবীজি অতি দ্রুত গতিতে এই যুবকের কাছে আসিয়া ডাক দিয়ে কয়, যুবক রে, তোমার নাম কি? তোমার বাড়ি কই? আর তোমার এই অবস্থা কেন? এই যুবক প্রথমেই নবীর চেহারা দেখে কান্নার ডাক দিয়ে কয়, নবী গো, ঈমান আনার কারণে চাচা আমারে পরনের লুঙ্গিটাও দিছে না। ও নবীজি, আমি পরনের লুঙ্গিটাও খুইলা দান করে দিয়েছি, কিন্তু ঈমান ছাড়ি নাই। মার কাছে থেকে কম্বলটার আধাটা কম্বল পেঁচা আপনার কাছে আসছি। আল্লাহর নবী বললেন, তোমার নাম কি? যুবক ডাক দিয়ে বলে, আমার নাম আব্দুল উজ্জা। নবী আমার ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা রে, যেই বান্দা, যেই গোলাম আল্লাহর জন্য নিজের পরনের লুঙ্গিটাও দিয়ে দিতে পারে, না খাইয়া তো দূরের পথ অতিক্রম করে আসতে পারে, ওই বান্দা কোনোদিন লাত মানাত উজ্জা হবলের গোলাম হতে পারে না, উজ্জার গোলাম হতে পারে না। ওই বান্দা কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর গোলাম। শোনরে আব্দুল উজ্জা, তোমার নাম আব্দুল উজ্জা না, আমি বিশ্বনবী তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আমি কেমনে পাব নবীজি আপনায়, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনায়? যার বলতে ভাল লাগে বুঝছেন, আল্লাহ আপনারে কবুল করবে ইনশাআল্লাহ। বলেন, আমি কেমনে পাব নবীজি আপনায়, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনায়? বলেন, আমি কেমনে পাব নবীজি আপনায়, ও গো কামলিওয়ালা, কেমনে পাব? যেরকম মারহাবা, আরো যেরকম মারহাবা। আল্লাহ নবীর নামটা রেখে দিলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? যেরকম কি নাম?
আব্দুল্লাহ নাম রাইখা নবীজি আসহাবে সুফায় যারা ছিলেন সবাইকে ডেকে বললেন, তোমাদের ভাইকে তোমরা দেখে রাখিও, আজকে থেকে সে আসহাবে সুফাতেই থাকবে। এবার থাকা শুরু করে দিলেন। পরের দিন সকালবেলা নবীজির কাছে যাইয়া কিছু লোক ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন পাগল রে আইনা দিছেন, এটা কোন পাগল আইলো, সারা রাত ইল্লার আল্লাহ ডাকের আওয়াজে আমরা ঘুমাইতে পারি না, এমন ভাবে জিকির করে, জিকিরে আমরা ঘুমো ডিস্টার্ব হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, তারে ইচ্ছা মতন আরো জোরে চিল্লাইতে দাও, তার ঈমানটা বড় দামের ঈমান, কারণ ঈমান আনতে যাইয়া হরণের লুঙ্গিটাও আনতে পারছে না। আল্লাহু আকবার বলেন। বলে তারে চিল্লাইতে দাও, তারে বাধা দিও না। এজন্য তেলিনগরের যুবক ভাইরা, এলাকাবাসী যারা আছেন, মাহফিল করতে দিবেন, বাধা দিবেন না। টাকা না দেন, পয়সা না দেন, কিন্তু গীবত করবেন না, বাধা দিবেন না। কারণ এই যুবকদেরকে আমাদের বাহবা দেওয়া দরকার। এই যুবকেরা যাত্রার ব্যবস্থা না করে নবীর প্রেমের মজমা জমায়, এটা তুই আব্দুল্লাহর মতনই প্রেমের একটা নিদর্শন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করেন। ডাক দিয়ে বলতেছেন, তারে বাধা দিও না, তারে চিল্লাইতে দাও। এক পর্যায়ে যুদ্ধের দামামা বেজে উঠল। আল্লাহ এবং আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা করার জন্য, দিন কায়েমের জন্য, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আমার ভাইরা যুদ্ধের দামামা বেজে উঠল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার আগে প্রাককালে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজের গায়ের চাদর বিছাইলেন। চাদর বিছায় বলতেছেন, ইসলাম কায়েমের লক্ষ্যে কে কি আজকে কে কোন মালওয়ালা আসো, সম্পদ তোমরা তোমাদের পক্ষ থেকে আল্লাহ রাস্তায় দান করবা। আমার বন্ধুগণ, নবীর পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে যে যেমনে পারলো দিলেন। হযরত আবু বকর দিলেন, হযরত ওমর দিলেন, হযরত উসমান দিলেন, হযরত আলী দিলেন। কেউ 4 ভাগের 3 ভাগ দিলেন, কেউ 3 ভাগের 2 ভাগ দিলেন, কেউ 2 ভাগের 1 ভাগ দিলেন। এভাবে দিতে দিতে সবাই দিলেন। আল্লাহ রসুল সব গাঁটটি বাইন্দা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নিয়ে যাওয়া দরকার আল্লাহর হুকুম মোতাবেক সেখানে নিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে ওই গরিব সাহাবী আব্দুল্লাহ সামনে দাঁড়াইছে। দাঁড়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অভাগা, আমি এমন হতভাগা, আমি এমন কপাল পোড়া, আমার ভাইয়েরা সবাই যার যার মতন কিছু না কিছু দান করতে পারলো, কিন্তু আমি কিচ্ছু দিতে পারলাম না। নবী গো, আমি আপনার সামনে দাঁড়াইছি একটা দোয়া নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার মালি সম্পদ দিতে পারি নাই, কিন্তু আপনার কাছে দোয়া চাই, আমি আমার জীবনটা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে দিয়ে শহীদ হইতে পারি, আপনি আমার জন্য দোয়া করে দেন। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, একটা গাছের বাকল আনো, একটা গাছের ছাল আনো, চামড়া আনো। গাছের ছাল বা বাকল চামড়া আনা হলো। আল্লাহ রসুল এই চামড়াটা দম করলেন, দম করে সাহাবীর হাতে বেঁধে দিলেন। বেঁধে দিয়ে বলতেছেন, আল্লাহ, আমি এই আব্দুল্লাহর গায়ের রক্ত কাফেরদের জন্য হারাম ঘোষণা করে দিলাম। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, দোয়া চাইলাম কি আর করলেন কি? চাইলাম শহীদ হইতে, আমার রক্ত দিয়ে কাফেরদের জন্য হারাম বানায় দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তোমার এমন এমন মজার ঈমান, তোমার প্রেম এত দামি প্রেম, তুমি নবী আর কোরআনকে, তুমি ঈমানকে, আল্লাহ এবং তার রসুলকে এত ভালোবেসেছো, তোমার মরণ যদি সাধারণ জ্বরের মধ্যে হয়, আমার আল্লাহর সাথে আমার কথা হয়ে গেছে, আমার আল্লাহ তোমার মরণটা শহীদি মরণ দিয়ে দিবে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। যুদ্ধ চলা অবস্থায় আল্লাহ রসুলের কাছে কয়েকদিন পর খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল করছে জ্বরে ভুগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভাইয়ের লাশটা বের করে আনো। বের করে আনার পরে ওনাকে সুন্দর করে কাফনের কাপড় পেঁচানো হলো, কবরে নামাবে। আল্লাহ রসুল এক একজনকে এক এক রকম এলান করে ডাক দিয়ে বলতেছেন, তোমাদের ভাইয়ের সাথে তোমরা কদর করো, তাকে সম্মান করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে দিলেন, তুমি এইভাবে পা ধরো, তুমি এইভাবে মাথা ধরো, তোমরা এইভাবে কোলে নাও। আল্লাহ রসুল আরেকজনকে বললেন, তুমি এইভাবে কবরে নামো। এক পর্যায়ে যখন মাটি দেওয়া শেষ হয়ে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আব্দুল্লাহর কবরের উপরে হাত রেখে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এই আব্দুল্লাহর পক্ষে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি,
আসি, তুমিও রাজি হয়ে যাও। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিব্রাইল আমার হাবিবকে আমার সালাম দিয়ে বলে দাও আমার বন্ধু আব্দুল্লাহর উপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি ছিল, আর আমি আল্লাহ তাআলা আমার হাবিবের ইত্তেবা করার কারণে, আমার হাবিবকে মানার কারণে, আমার প্রতি ঈমান আনার কারণে আজ থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে। সেই আল্লাহ এখনো আছে না নাই? তাইলে আমরা আজকে থেকে মৃত্যু পর্যন্ত আমাদের নামাজ, আমাদের চলাচল, আমাদের ইলেকশন, আমাদের পজিশন, আমাদের নির্বাচন, আমাদের ভোটাভুটি, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের যা কিছু আছে, আমরা মুসলমান হিসাবে হক্কানি ওলামায়ে কেরামের সাথে মাশওয়ারা ভিত্তিক পরামর্শ করে চলবো তো ইনশাআল্লাহ। নবী পাবো না, কিন্তু নবীর ওয়ারিস আলেমরা আছে না নাই? জলবানে আছে না নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন বিদায় প্রাককালে। আল্লাহ রসুল বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, আমি চলে যাচ্ছি কিন্তু আমার পক্ষ থেকে দুইটা জিনিস রেখে যাচ্ছি। নাম্বার 1 কিতাবুল্লাহ, নাম্বার 2 কিতাব সুন্নতি রাসূলুল্লাহ। তোমরা কোরআন এবং সুন্নাহ এই দুইটাকে আঁকড়ে ধরবা। যতদিন আঁকড়ে ধরে থাকবা ততদিন তোমরা পথভ্রষ্ট হবা না। সুবহানাল্লাহ বলেন। তা আমরা ধরতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? এইবার আমরা দরা আবু জাহেলের দরাও মনে আছে কিনা জানি না, হাতের ভিত্তে বড়ই লইছে। কি লইছে? ভুলে গেছেন গা? ভুলে গেছেন গা? কি লইছে? বড়ইটারে দইরা ডাক দিয়ে কয়, মুহাম্মদ কেমন নবীর নবী হইছ? আমার হাতের মুঠের মধ্যে কি তুমি বলো? আল্লাহ রসুল বলতেছে, তোমার হাতের মুঠের মধ্যে ফাতর। আবু জাহেল কারে এটা দি বড়ই? কানা ফাতর। আচ্ছা পাথর হোক আর বড়ই হোক, আমার হাতের মুঠের মধ্যে যেটা আছে এইটারে তুমি কালেমা পড়াইতে পারবা? আল্লাহ রসুল বলতেছেন, আমি কালেমা পড়াইতে বলবো না, আমি শুধু বলবো আমি কি হক না হক নবী তোমার হাতের মধ্যের বস্তুটাই বলে দিবে। আবু জাহেল এই কথা বলার পরে নবীজি যখন এই কথা বলে দিলেন, সাথে সাথে আবু জাহেলের হাতের ভিতর থেকে সেই পাথরটা কালেমায় শাহাদাতের ঘোষণা দিয়ে দিলেন, ইমানের ঘোষণা। সত্য নবী এটা এলান করে দিলেন। সুবহানাল্লাহ কর। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, বাতিজা এতদিন মনে করতাম তুমি খালি মানুষের জাদু করো, আজগা বুঝলাম আমার হাতের ভিতরে যেটা থাকে সেইটা তুমি জাদু করো। আসলে কপাল ফুরার ঘরের কপাল ফুরা, কপাল ফুরার ঘরের কপাল ফোড়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কপাল ফোড়ার হাত থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের চোখ মুখ দিলের চোখ খুলে দেন। আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আমি অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, এক্ষুনি দোয়া হয়ে যাবে।